হোমস্টে বা হোটেল এগুলো তো আমরা খুব পরিচিত ট্রাম, কিন্তু ফ্লোটেল এই কথাটা শুনেছেন? হ্যাঁ, শুনে থাকবেন। এটা যদি ভাঙা হয় তাহলে হচ্ছে ফ্লোটিং হোটেল। সো এই পর্বে আমরা কিন্তু আপনাদের জন্য সেই ফ্লোটিং হোটেলের গল্পটাই তুলে ধরবো। সো হ্যালো জনগণস, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর সাথে ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি দ্য হার্ট অফ মণিপুর, লোকটাক লেকে। লোকটাক লেকে বোটিং করছি। এই লোকটাক লেক এশিয়া তথা নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় মিষ্টি জলের লেক। সত্যি খুব অপূর্ব সুন্দর এই লেক। আর এই লেকের ভেতরে ইতিউতি যে সমস্তগুলো ভেসে রয়েছে গোল চক্রাকারে বা ছোট ভেসে রয়েছে, এগুলোকে বলা হয় লোকাল ভাষায় ফুমদি, যার মানে হচ্ছে দ্বীপ বা ভাসমান দ্বীপ। এক্স্যাক্টলি যেটি বলা হয় তাহলে ভাসমান দ্বীপ। তো আমাদের সঙ্গে এনজয় করুন আপনারা এই লোকটাকের সুন্দর একটা নৌকা বিহারে। আমরা এখন ভেসে পড়েছি লোকটাকের নৌকা বিহারে। কার কিরম অভিজ্ঞতা সমতা? সানসেটের টাইমে পুরো জল একদম জলমল করছে, জল তার মধ্যে সূর্য ডুবছে ওই সময়। ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর চারপাশের জলটা দেখলে বুঝতে পারবেন মাঝে মাঝে ডিপ ডিপ হয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে বোটিং করছি। ভীষণ দারুণ এক্সপিরিয়েন্স। একদম পুরো সানসেটের টাইমে এসেছি, এত ভালো একটা সুন্দর দৃশ্য, লেক, তারপর ফ্লোটিং দ্বীপ, মানে অপূর্ব অপূর্ব। আমরা আজকের নাইটটা স্টে করছি কিন্তু এই ফ্লোটেলে। হ্যাঁ, হোটেল ছিল, আজকে হচ্ছে ফ্লোটেল। আর অ্যাকোয়াইন লোকটাকের ভেতরেই আমরা নাইটটা স্টে করছি। যেহেতু ভাসমান সেই জন্য এটা ফ্লোটেল, ফ্লোটিং হোটেল। এই ফ্লোটেলে যে আমরা নাইট স্টে করছি এই ব্যাপারটা কিন্তু পুরোটা সমতার কাছে সারপ্রাইজ ছিল। মানে সমতা ব্যাগপত্র আনা দেখেও কিন্তু ওখানে বুঝতে পারিনি, আমরা বিভিন্ন রকমের ছিলাম। এইবার তোর এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার কর। হ্যাঁ, মানে হট আমাকে বলছে বোটিং করতে যাচ্ছে লোকজন নাকি সব ব্যাগ নিয়ে, এখানে নাকি চোরে চুরি করে নিয়ে চলে যায়। ক্যান ইউ ইমাজিন একটা বোটিং এ কে সব ব্যাগ নিয়ে আসে? তুই বুঝিস না। আরে আমাকে তো বলেছে যে ইম্ফলে হোটেল নিয়েছে, তা আমি সেটাই বিশ্বাস করেছি। সে দেখছি যে ব্যাপারটা একটা যাই হোক, কিন্তু ব্যাপারটা ভীষণ সুন্দর। এই যে অবুঝ হাসিটা আনন্দটা পেয়েছে, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। দারুণ দারুণ। আমরা আজকে মণিপুরে রয়েছি। মণিপুরে আমরা স্টে করছি লোকটাক লেকের মধ্যে ফ্লোটেলে, যার নাম হচ্ছে অ্যাকোয়া ইন হোমস্টে বা ফ্লোটেল কাম রেস্টুরেন্ট। চলুন ফ্লোটেলটা একটু ট্যুরটা সেরে নিই। ফ্লোটিং মানে ওই যে বললাম ফ্লোটিং হোটেল, ফ্লোটেল মানে এই জায়গাটা পুরো লোকটাক লেকটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে পাশে কিন্তু ফুমদিগুলো রয়েছে। ফুমদি মানে ভাসমান দ্বীপ। আমরা এই জায়গাটা দিয়ে এসছি, এইগুলো কিন্তু হাওয়ার সাথে সাথে কিন্তু স্থান চেঞ্জ করে, পুরো দিকটা ঘিরে দিয়েছে এই লোকাল এই ফুমদিগুলো আর কি। এর ভেতরে নৌকা করে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। নৌকা করে নিয়ে আসার পর আমরা উঠেছি হচ্ছে এই ফ্লোটেলটায়। এই ফ্লোটেলটাতে সবার প্রথমে দরজা দিয়ে ঢুকেই যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে একটা কমন স্পেস। এটা কিন্তু ডাইনিং কাম কিচেন এরিয়া। বিশাল বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রান্না বান্নার সমস্ত ইকুইপমেন্ট রয়েছে, গ্যাস, জলের বোতল, খাবার দাবার, এভরিথিং সমস্ত কিছু রয়েছে। একটা ওয়াশ বেসিনও রয়েছে এখানে জিনিসপত্র ধোয়ার জন্য, মানে রান্নার জিনিসপত্র হোক, আনাজপাতি হোক, এগুলো সবকিছু ধোয়ার জন্য। আর এখানে দুটো রুম রয়েছে। প্রথম যে রুমটা রয়েছে এই প্রথম রুমটাতে কিন্তু 3 জন থাকতে পারে। এখানে 2 জনের বেড করা আছে। এটা হচ্ছে প্রথম রুমের ইন্টেরিয়ার। এখানে 2 জন থাকতে পারে, এখানে চাইলে আরো আরেকজন থাকতে পারে, 3 জন থাকতে পারে। এইবার আমরা যে রুমটাতে স্টে করছি সেই রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখান দিয়ে হেঁটে আসার পর এইখানে দ্বিতীয় রুমটাতে আমরা আজকে স্টে করব। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কিন্তু এই রুমটা। এখানে দেখুন বেড দেয়া রয়েছে 4 জনের জন্য,
বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, মশারি রয়েছে। মশার উপদ্রব আছে কিনা জানি না, যদি থাকে তাহলে মশারির ব্যবস্থা রয়েছে। এছাড়া এর ভেতরে কিন্তু বেসিক সেরকমভাবে কিছু নেই, মানে লাক্সারিয়াস কিছু নেই, বেসিক এই শোয়ার জন্য রয়েছে। আর এটার সঙ্গে একটা মজার বিষয় হচ্ছে এখানে আছে হচ্ছে একটা অ্যাটাচড টয়লেট। এই অ্যাটাচ টয়লেটে ওই যে WC মহারাজা সিট রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, টিস্যু পেপার, সমস্ত কিছু প্রোভাইড করেছেন এনারা। এছাড়াও এখানে আর একটা আপনাদের জন্য রয়েছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, লো কোমোড রয়েছে এখানে, আর যাবতীয় যা ওই যে বালতি, মগ, স্নানের যা ব্যবস্থা সে সমস্ত কিছু এখানে রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে এই ফ্লোটেলটা। আপনারা যখন মণিপুরে আসবেন, অন্তত আমাদের মানে ট্রাভেলার্স ডায়েরির পক্ষ থেকে একটা রেকমেন্ডেশন থাকবে, আপনারা অন্তত একটা রাত্রির লোকটাকের এই ফ্লোটেলগুলোতে কাটান। লোকটাকের সঙ্গে একাত্মভাবে থাকতে পারবেন। আর এখানে আসলে উপরি পাওনা লোকটাক তো রয়েছে, লোকটাক ছাড়াও কিন্তু লোকটাকের যে সানসেট বা সানরাইজ সেটা আপনি উপভোগ করতে পারবেন। এটা কিন্তু এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হবেন আমরা। সমতা সুদীপ্ত কিন্তু এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করে ফেলেছে। বাঙালির অতি প্রিয় মুড়ি, মুড়ি কিন্তু বাংলা থেকে এসছে, কল্যাণী থেকে এসছে মুড়ি চানাচুর। আর এখান থেকে গামলাটা নেওয়া হয়েছে, তেল টেল দিয়ে মেখে আমরা এখন এটা দিয়েই আজকে ইভিনিং স্ন্যাক্স করব। এবার আপনাদেরকে বলি এই ফ্লোটেলে কিরকম কি খরচ পড়বে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আমাদের এই বুকিং আজকে যেটা করেছি পার হেড পড়েছে 1,500 টাকা করে। এই 1,500 টাকার মধ্যে টু অ্যান্ড ফ্রো বোটিং, মানে যেখানে আমরা গাড়িটা পার্ক করেছি সেখান থেকে তারা বোটে করে এই ফ্লোটেল পর্যন্ত এনেছেন, আবার এখান থেকে গাড়ির পার্কিং কালকে ছাড়বেন, মানে নিয়ে গিয়ে ছাড়বে, এই সমস্ত ভাড়া ইনক্লুড রয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে ডিনার আর ব্রেকফাস্ট, একদম ফাটাফাটি। আর কিভাবে কি বুকিং করবেন না করবেন তার সমস্ত ডিটেলস কিন্তু আমরা আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাত্রি 8:36 বাজে, আর এখানে কিন্তু আমাদের ডিনার সার্ভ করে গেছে অনেকক্ষণ আগে, আমরা এখন খেয়ে নিচ্ছি। এখানে আর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। মেনুটা একবার দেখিয়ে দিই। ভাত রয়েছে, পেঁপে সেদ্ধ রয়েছে, এখানে ডাল দিয়েছে, এখানে একটা বাঁশকড়ার সঙ্গে পেঁয়াজ দিয়ে কিছুটা সেদ্ধ সেদ্ধ দিয়েছে, স্যালাড আছে, এখানে মাছ ভাজা আছে, মাছের তরকারি আছে, এটা হচ্ছে মাছের তরকারি, ঝাল ঝাল মাছের ঝাল আর কি। মাছের ঝাল ভালো, ঠিকঠাকই আছে, কোনো চাপ নেই। মর্নিং, সকালবেলায় লোকটাক লেকের দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সামনে যে কালকে ফুন্দিগুলো ছিল সেই ফুন্দিগুলো কিন্তু রাত্রিবেলা আস্তে আস্তে অনেকটা দূরে সরে গেছে, সামনের জলটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় সময় 8:10, চলে এসছে আমাদের ব্রেকফাস্টের মেনুতে কি কম্বিনেশন একবার দেখুন। ডিম সেদ্ধ আছে, দুধ আছে, বুঝলাম, কিন্তু ভাই ডিম সেদ্ধ দুধের সঙ্গে কে এইরকম ভাজা পোড়া দেয়, এটা পেট না গ্যাস চেম্বার হবে বুঝতে পারছি না। যাই হোক, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। এই খেয়ে একটু পরে নৌকা আসবে, মানে ওই সেই মোটর ভ্যান, বলছি দুধ ঢালবো তো? মোটর ভ্যানে করে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেগুলো ঘোরা আছে সেই সমস্ত জায়গাগুলো। চলুন একে একে এক্সপ্লোর করব পুরো মণিপুরকে। শত শত বছরের ভালোবাসা, ত্যাগ আর আত্মত্যাগের সাক্ষী এই লোকটাক লেক। আর এই জন্যই লোকটাক লেককে কিন্তু বলা হয় দ্য লেক অফ টিয়ার্স। এই লেক অফ টিয়ার্সকে আমরা টাটা জানিয়ে এগিয়ে চললাম নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি বিজড়িত INA ওয়ার মেমোরিয়ালকে দেখার জন্য। তো আপাততের জন্য টাটা, লেক অফ টিয়ার্স, লোকটাক। আবার কোনো সময় আসবো সময় পেলে। ব্যাস, এই ছিল আমাদের ফ্লোটেলের গল্প। আপনারাও আমাদের সাথে এই ফ্লোটেলের একটা রাত্রির কাটানোর যে অভিজ্ঞতা সেটাও এনজয় করুন। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।